বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ তাআলার নাম। পূর্বশুল্লুকিয়া গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা খরা জমিটা একসময় ছিল নির্ভরযোগ্যহীন পটল ধরা মাটি আর ধুলোয় ভরা। সেই জমিটা নিয়ে কেউ তেমন আশা করত না, কিন্তু আমি গ্রামে ঠিক করি যে জমিটাকে বাঁচাবো। আমার বাবার একসময় গাছপালাকে অনেক ভালোবাসতো। সেই সময় আমার বাবা অনেক গাছ লাগানোর কথা বলতো। বাবার মুখে শুনতাম গ্রামের পুরনো দিনের গল্প, যেখানে গাছেরা বাতাসে দোল খেত, শস্য শ্যামলের গন্ধে বুক ভরে যেত। সেই স্মৃতি থেকে আমার মনে জন্মেছিল একটা জেদি স্বপ্ন। আমি মাটি দেখলাম, পুষ্টি নেই বললেই চলে। তাই শুরু হলো আমার লড়াই। গোবর, জৈব সার এবং পুকুর থেকে ফেনা তুলে সেই মাটিকে আমি শক্তিশালী করতে শুরু করলাম। মাটি শক্তিশালী করে তুলতে পারলেই আমার আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি ফলন ফলাতে পারব। ঠিকই আল্লাহর অশেষ রহমতে আমার সেই মাটি একসময় অনেক শক্তিশালী হয়ে উঠল। তার কিছুদিন পরেই আমি প্রথম বৃষ্টির পর আমি হাটে গেলাম। ছোট ছোট কিছু ফল গাছের চারা নিলাম। আল্লাহর অশেষ রহমতে আমি সেই ফল গাছের চারাগুলো আল্লাহর নামে রোপণ করা শুরু করলাম। এমন সময় সবগুলো চারা রোপণ করে আমি চলে আসলাম চট্টগ্রাম। প্রায় 6 মাস পর আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম আমার সেই ছোট ছোট চারাগুলো আজ আল্লাহর রহমতে অনেক বড় হলো। তখন আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একদিন সন্ধ্যায় আমি দেখলাম আমার মাটিতে দাঁড়িয়ে থাকা একটি গাছ মনে হয় আমাকে ডাকছে। তখন আমি বুঝতে পারলাম গাছ আমাকে বলছে, তুমি আমাদেরকে কষ্ট করে বাঁচিয়েছো, আজ তোমাকে আমরা বাঁচাবো।